চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ায় জনমানবহীন একটি ফসলি মাঠের পাশে থাকা নর্দমায় পড়েছিল ৩৭টি কোরআন ও ১১টি আমপাড়া। রবিবার ২৮ এপ্রিল দুপুরে স্থানীয় কয়েকজন যুবক নর্দমায় পড়ে থাকা কয়েকটি কাপড়ের ব্যাগের মধ্যে এসব কোরআন উদ্ধার করে। কোরআনগুলো উদ্ধার করে একটি বাড়িতে রাখা হয়। তা দেখতে ভিড় করছেন আশপাশের বাসিন্দারা। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। সচক্ষে এসব পবিত্র গ্রন্থ দেখতে ভিড় করছেন আশপাশের গ্রাম থেকে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষ। রবিবার দুপুর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘড়িয়া লক্ষ্মীপুর চেয়ারম্যানপাড়া গ্রামের জাফর হোসেন খানের ছেলে জহুর খানের বাড়িতে এই দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি নর্দমায় কয়েকটি কাপড়, প্লাস্টিক ও টিস্যু ব্যাগ ভেসে থাকতে দেখে দুই যুবক পরে একটি ব্যাগ তুলে দেখেন এর মধ্যে পবিত্র কোরআন রয়েছে। পরবর্তীতে ১৪-১৫টি ব্যাগ উপরে তুলে তা থেকে মোট ৩৭টি কোরআন ও ১৩টি আমপাড়া উদ্ধার করা হয়। এরপর সেগুলো টিউবওয়েলের পানিতে ধুয়ে শুকানোর জন্য রাখা হয় জহুর খানের বাড়ির উঠানে। এসব গ্রন্থের মোড়ক ও অক্ষর স্পষ্ট, এমনকি কয়েকটি আমপাড়া নতুন। স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে কে বা কারা জনমানবহীন রাস্তার পাশে থাকা নর্দমায় এসব পবিত্র গ্রন্থ ফেলে গেছে। তবে এ নিয়ে বিরূপ মন্তব্য তাদের। উদ্ধারের পর রবিবার বিকেলে এক ব্যক্তির চাহিদার প্রেক্ষিতে একটি কোরআন ও ২টি আমপাড়া দেওয়ার পর সেখানে ৩৬টি কোরআন ও ১১টি আমপাড়া রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, কাজটি যে বা যারাই করুক ঠিক করেনি। পবিত্র ধর্মগ্রন্থ এভাবে নর্দমায় ফেলা উচিত হয়নি। আমরা এর জন্য খুবই ব্যথিত, আমরা কষ্ট পেয়েছি। উদ্ধারকারী সিহাব বলেন, দুই বন্ধু মিলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ নর্দমায় কয়েকটা ব্যাগ পড়ে থাকতে দেখি। একটি ব্যাগ তোলার পর পবিত্র কোরআন শরীফ দেখতে পাই। পরবর্তীতে বাকিগুলো তুলে এর মধ্যে থাকা কোরআন ও আমপাড়াগুলো ধুয়ে পরিষ্কার করে বাসায় রেখেছি। ইসলামের দৃষ্টিতে কাজটি মারাত্মক ও শাস্তিযোগ্য উল্লেখ করে স্থানীয় আলেমরা বলেন, কোরআন নষ্ট হলে তা মাটির নিচে পুঁতে রাখার নিয়ম রয়েছে। তবে ভালো ও পড়ার উপযোগী এসব ধর্মগ্রন্থ নর্দমায় ফেলা গর্হিত কাজ। লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ এখলাসুর রহমান বলেন, নষ্ট কোরআন মাটির নিচে পুঁতে রাখার বিধান রয়েছে, তবে এভাবে নর্দমায় ফেলা মারাত্মক পাপের কাজ। বারোঘড়িয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, নর্দমায় কোরআন ও আমপাড়া পড়ে থাকার পর তা উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এটি করেছে তা জানা নাই।